মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোনালি দিনরা ব্লগস। আশা করি সবাই ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। তো আজকে তো যোগ দিবস, তাই তো আমরা মোটামুটি সাদা ড্রেস পরি একেবারে রেডি। আর এখানে তো অনুষ্ঠানও হবে। তাহলে চলুন দেখতে থাকুন এবং সঙ্গে থাকুন ভিডিওটা কেমন হতে চলেছে। তাহলে চলো চলো। মোটামুটি বৃষ্টি হয়েছিল, তারপরে মাঝখানে কিন্তু তারপরে একদম সকাল থেকে আবার কিন্তু বৃষ্টি। আমরা এটা সাক্ষী হয়েছি যে অঝোর নয়নে বৃষ্টি হয়েছিল, আমরা কিন্তু হল ভর্তি ছিলাম। তো সেই কারণে আমরা এই বছরও তাই একই অবস্থায় 21শে জুন মানে বৃষ্টির প্রবণতা থাকেই। তো সে তার মাঝে আমরা আমাদের যোগ পরিবারের সাথে আত্মার মিলনে আজকের যে সারা আন্তর্জাতিক যোগ দিবস, সেই ভারতীয় সংস্কৃতিকে মান্যতা দিয়ে আজকে সারা বিশ্বে এই 21শে জুনকে বিভিন্ন ধর্মের মানুষ একত্রিত হয়ে তারা আয়ু বৃদ্ধি এবং বলবৃদ্ধির পরিপ্রেক্ষিতে আজকে সবাই কিন্তু যোগের পতাকা তলে ধাবিত হয়েছি। তাই আমরা মঞ্চে পেয়েছি আমাদের শ্রদ্ধাভাজন টিচার্স, আমাদের ভীষণ কাছের মানুষ, কাছের জন কার্তিক কুমার মান্না মহাশয়। তো তিনি প্রধান শিক্ষক হিসাবে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন, যেটাকে আজকের এই মাঙ্গলিক ছবি পরিচালনা করার জন্য আহ্বান জানাই। ছোট যারা আজকের দিনের ছোট আগামী দিনে বটবৃক্ষ, তাদের সহযোগে আজকের যে সমস্ত অতিথিবর্গ রয়েছেন তিনাদের সহযোগে আজকের মঙ্গলের ছবি প্রচলিত আমাদের কার্তিক মান্নার সহ আমরা সংক্ষিপ্তভাবে ছোট্ট কিছু কথোপকথন শ্রদ্ধাভাজন কার্তিকের কাছ থেকে আমরা নিয়ে নেব, যে আমাদের সামাজিক কাজের সঙ্গে অতবদ্ধভাবে যুক্ত। কিন্তু আজ আমরা বিশ্ব যোগ দিবস, সেই যোগ দিবসের মাঝে আমাদের শ্রদ্ধাভাজন কয়েকজন পরিবেশ থেকে পেয়েছি। তো তার মধ্যে আমি ছোট করে আজকের পরিকল্পনা ক্রীড়ার হাত ধরে রয়েছে আজকের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের কিছু অংশ আমরা ক্রীড়ার মুখোশী থেকে শুনে নিই। আজকের দিনটিতে একইভাবে অত্যন্ত সমারোহের সঙ্গে সারা বিশ্বের সাথে সাথে আমাদের এই ভারতবর্ষের, সেই সঙ্গে সঙ্গে আমাদের এই উকিলের হাটে, গুদাখালী অঞ্চলের উকিলের হাটে, যেখানে আমাদের প্রত্যেককে আজকের এই যোগ দিবসে যথাযথ সম্মান, শ্রদ্ধা এবং ভালোবাসা জানিয়ে দুটার কথা বলি। আজকে যারা আমরা এখানে উপস্থিত আছি প্রত্যেকেই আমরা যোগের কি প্রয়োজনীয়তা সেটা অনুভব করি বলে এই প্রাকৃতিক যে দুর্যোগ তাকে উপেক্ষা করেও সকলে সুন্দরভাবে এত সুন্দর পরিবেশে আমরা নিজেদেরকে সুসজ্জিত করি, সকলে সমবেত হই। তো আমরা জানি যোগা বা যোগ একটি মাধ্যমে আমাদের শারীরিক সুস্থতা, দীর্ঘায়ু এবং শক্তি বৃদ্ধি, এই যে বেঁচে থাকার জন্য একজন মানুষের বেঁচে থাকার জন্য তার প্রথম যেটি দরকার তার সুস্থ শরীর, সেই সুস্থ শরীর সে নির্মাণ করার জন্য, সুস্থ শরীরকে নির্বাহ করার জন্য আজকে নানা রকমের চিকিৎসা পদ্ধতি এসেছে। হাজারো ওষুধপত্র খেয়ে মানুষ আজকে নাজেহাল। কিন্তু যদি আমরা দিনের 24 ঘন্টার মধ্যে আধা ঘন্টা বা 1 ঘন্টা যদি বিনা ওষুধে, আমরা যে লোকনাথ বাবা প্রায় 150 বছরের উপরে বেঁচেছিলেন, তা বেঁচে থাকার রহস্য কি? বেঁচে থাকার রহস্য এটাই যে তিনি যোগের মাধ্যমে তার জীবন অতিবাহিত করেন। তো সেই জন্য যোগ চর্চা আজকে সারা বিশ্বে আবার নতুন করে প্রত্যেক মানুষের কাছে পৌঁছে গেছে। মাঝে কিছু সময়ের জন্য এর শেষ পড়েছিল, কিন্তু বর্তমানে বিশ্বের প্রতিটি মানুষ, জাতি ধর্ম নির্বিশেষে সকলে আজকে যোগের যে প্রয়োজনীয়তা রয়েছে সেটি অনুভব করতে পারছে। আর সেজন্যই এই অনুভব বা এই প্রয়োজনীয়তা আজকে এমন জায়গায় গিয়ে পৌঁছেছে। এবং আমাদের যিনি বর্তমানে এই যোগকে যিনি সারা বিশ্বের বুকে যিনি প্রতিষ্ঠা করেছেন বা অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন, স্বামী রামদেবজি, তিনি তার পতঞ্জলি যোগপীঠের মাধ্যমে সারা বিশ্বে আজকে যোগ চর্চার বার্তা পৌঁছে দিয়েছেন। তো এই যে যোগ চর্চার উপরে যে বিরাট প্লাবন এসেছে, সেই প্লাবন সারা বিশ্বের মানুষের কাছে আরো ভালোভাবে পৌঁছে দেওয়ার জন্য এবং মানুষের কাছে সেটি স্বীকৃতি দেওয়ার জন্য আমাদের
ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদীজি তিনার বিশেষ আগ্রহে 2014 সালে তিনি পাস হয়ে যায় এবং 2015 সাল থেকে এই 21শে জুন তারিখটিকে আন্তর্জাতিক যোগ দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হচ্ছে। তো সেই জন্য এই যোগের প্রয়োজনীয়তা রয়েছে। এই যোগ চর্চার মাধ্যমে আমাদের নিজ আত্মা নিজেকে সম্পূর্ণরূপে জানা এবং নিজেকে সম্পূর্ণরূপে আর শক্তিশালী করা এবং নির্ধারিত করা এবং তার সঙ্গে সঙ্গে আমার আত্মার সঙ্গে পরমাত্মার যে যোগ সেটাও যোগের মাধ্যমে সাধিত হয়। সেজন্যই এটা যোগাযোগ করবে, সম্পর্ক স্থাপন করবে। তো যাই হোক, আজকের দিন বেছে নেওয়ার পিছনেও বিরাট গুরুত্ব ছিল। আমরা জানি ভৌগোলিক নিয়ম অনুযায়ী আজকের দিনটি হচ্ছে সারা বছরের মধ্যে সবথেকে বড় দিন 21শে জুন। আর সূর্য আমাদের কর্কটক্রান্তি রেখাতে এসে বিরাজ করে, আর সেই জন্য আমাদের এই দিনটাতে সবথেকে বড় দিন আছে। তো আজকের দিনে সেই জন্য যেমন দিন বড়, আজকের দিনে আমরা যোগ চর্চার মাধ্যমে, যোগ সাধনার মাধ্যমে আমাদের জীবনও যাতে দীর্ঘ হয়, আমরা যাতে সুস্থ সবল জীবন নিয়ে বেঁচে থাকতে পারি, সেই জন্য আজকের দিনটি আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং আজকের দিনটি তাই আমাদের কাছে অত্যন্ত আদরণীয় এবং অত্যন্ত গুরুত্বে রয়েছে পালন করার জন্য। সেই জন্য আজকের দিনে এই যে মাহাত্ম রয়েছে সেই মাহাত্ম সম্বন্ধে আমি বিষয়টি মেনে ধরছে এবং আমাদের অশোক বাবু সহ অন্যান্য যারা আমাদের মায়েরা, দিদিরা, বোনেরা যারা রয়েছেন, ভাইরা, প্রত্যেকে যেভাবে একটা সুন্দর পরিবেশ এখানে যোগের মাধ্যমে একটা সুস্থ সমাজ নির্মাণের যে পরিকল্পনা করছেন তার জন্য তাদেরকে সাধুবাদ জানাই এবং আগামী দিনে যাতে বড় করে উকিলের হাতে একটা যোগ চর্চার প্রাণ কেন্দ্র তৈরি হয় এবং একটি বিশেষ পরিমণ্ডল তৈরি হয় যোগের মাধ্যমে, সেটা চাইব। সেই আশা রেখে, সেই আকাঙ্ক্ষা রেখে আজকের আবার এই 21শে জুনের এই শুভ সকালে সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা, ভালোবাসা জানিয়ে আমার কথা শেষ করছি। ধন্যবাদ। নমস্কার বন্ধুরা, আমাদের শরীর সুস্থ, মন সংযমী, বুদ্ধি যেন বিবেক বুদ্ধি হয়। আমাদের হৃদয় হোক প্রেমময়। একসঙ্গে মিলিয়া আলোচনা করো, সদাসুস্থ পূর্ববর্তী জ্ঞানী ব্যক্তিগণ এই সম্মিলিত হইয়া কর্তব্য সমূহ সম্পাদন করিয়া গিয়াছেন। তোমরাও সেই যুক্ত। আমরা কিন্তু সন্তোষ সপ্তাহ পর্বকে বাংলা অর্থনা যেটা সেটাই আপনাদের কাছে নিবেদন করলাম। এখন আমরা ধীরে ধীরে দাঁড়িয়ে পড়ি। ওম। সবাই তিন তালি একসঙ্গে করো। সুস্থ এবং সুন্দর থাকলে আমাদের সেন্ট্রাল যে সমস্ত শিরা উপশিরাগুলো মস্তিষ্কে গেছে তাকেও আমরা সুন্দর রাখতে পারবো এবং মস্তিষ্কের আগে ঘাড় যে রয়েছে, ঘাড়ের স্পন্ডিলাইসিস বা
হাড়ের যন্ত্রণা বা অল্পতে কোনো ভারী যখন আমরা বহন করি তার যে পেন হয়, যন্ত্রণা হয়, তার জন্য কিন্তু আমরা ক্যাপ লাগাতে হয়, ডাক্তারের কাছে গেলে ক্যাপ লাগিয়ে দেয়। তো সেটা থেকে মুক্ত পেতে গেলে আমাদের এই সূক্ষ্ম ব্যায়াম যে গোটা ভারতবর্ষ পৃথিবীব্যাপী এই প্রোটোকল মেনে কিন্তু আজকে কিন্তু সব জায়গাতে চলছে। সারাদিন ব্যাপী আজকে কিন্তু মেনে উঠবো আমরা এই যোগাভ্যাসে। আমরা প্রত্যেকেই শুরু করছি আমাদের প্রথম হাড়ের ব্যায়াম। প্রস্তুত? আমরা প্রত্যেকে হাত ধরে করি। এবার ধীরে ধীরে আমরা কোমরের দিকে হাত দিয়ে আসি। আর আমরা প্রত্যেকেই বাম দিক, স্টেজ মাসালার হিসেবে আমাদের অর্ঘ রয়েছে, অর্ঘকে আমরা এদিকে ধরে নিচ্ছি। আর দুপাশে দুজন বিভাগিকা রয়েছে, একজন ক্রীড়ার, একজন মিলন দিদি, আর এপাশে প্রধান শিক্ষক, সহশিক্ষক সুজন বাবু, আর সঙ্গে আপনাদের কাছে আমি রয়েছি। আমরা ফলো আপ করবো কিন্তু অর্ঘকে, অর্ঘ যেদিকে মুভমেন্ট করবে আমরা সেদিকে মুভমেন্ট করবো। প্রস্তুত? আমরা প্রত্যেকে বাম দিকে সাথ নিতে নিতে হাড়ের ব্যায়ামটা করবো। আমরা থুতনিটাকে সাইডের দিকে মুভমেন্ট করবো। প্রস্তুত? 1, এগুলো বাম দিকে করেছে, আমার দিকে করেনি, আমরা কিন্তু ডান দিকে করেছি। হ্যাঁ 2, সোজা করুন। আমরা ফটোগুলো সবাইকে তুলবো পিছন থেকে। 3, 2 সোজা, 3, 4 সোজা, 5, 6, 7, 8, 9, 10। রিল্যাক্স। এবার আমরা পাঁচ মিনিটটা গেছি মুখে লাগাবো। রেডি? 1, আর আঙুল দিকে তাকাবো। 2, আমাদের তিনটে শ্বাসের গতি রয়েছে, এটা কুম্ভক পুরক, আমরা সেটাকে রোধ করব। 3, 4, 5, 2, 3, 4, 5। কোন রকম বাম দিক থেকে 1, 2, 3, 4 and 5। এই আমাদের ঘাড়ের এই চারখানা ব্যায়াম 2, 4, 4 and 5। আমাদের কাঁধের ব্যায়াম কমপ্লিট। এবার উপরের অংশ, কোমরের সাইড, অর্থাৎ মাঝের অংশটাই আমরা একটু চেঞ্জ করবো। সঙ্গে সঙ্গে পাটাকে আমরা এক ফুট দ্রুত করে দেবো। এবার সামনের দিকে হাত, প্রত্যেকে আমরা বাম দিকে অবশ্যই ঘুরে যাবো। আর পাঁচ বসতে থাকবে। রেডি? 1, টানটা করে কোমরের উপর দিকে টান দিয়ে ট্রাকশন দিই। কোমরের সাইড অপরে তো আস্তে আস্তে ট্রাকশনের উঠে যায়। আমরা সুস্থতা সবলতা দিবে। 2 সোজা, আবার এসব করবো। 3, সাথে সাথে হালকা করে পুরো করে রাখবো, সাথে ধরে থাকবো। আবার নিতে নিতে আমরা সম্পূর্ণ করবো। 4 করবো। এবার আমরা হাঁটুর ব্যায়াম। রেডি? একসঙ্গে আমরা হালকা করে হাত অর্ধ চেয়ারে বসবো। রেডি? 1, কিছুক্ষণ হোল্ড। 2, আবার হাত সোজা। 4, 8, 9 and relax। নেক্সট এবার আসলে যাব। এবার ডাউন, উপর সোজা, 3 আবার ব্যাকে, 4 সোজা ওই, 4 আমরা হোল্ডিং পজিশন। এবার শুরু করছি আমরা নাক দিয়ে অতিরিক্ত মুম্বা থেকে নেওয়ার চেষ্টা। রেডি? এক ঝটকা দিয়ে পেটটাকে পিছনের দিকে টানবো, অতিরিক্ত চর্বি কমাতেও সহযোগিতা করবে। আমাদের স্লেমা, কপালের মধ্যে, মাথার মধ্যে যে সেই স্লেমা থেকে কিন্তু দূরীকরণ করতে গেলে আমাদের এই প্রাণায়ামটা কিন্তু দরকার রয়েছে। এছাড়া বিশেষ করে মাইগ্রেন সমস্যা, মাথার যন্ত্রণা ম্যাক্সিমাম কিন্তু পরিবারে কিন্তু শুরু হয়েছে। তাহলে সেই মাইগ্রেন সমস্যা থেকেও কিন্তু ধীরে ধীরে বিপরীত প্রাণায়ামের মধ্যে যাব। নাম অনুলোম বিলোম।
এবার প্রত্যেকে আমাদের জানি যে আমাদের দুটো নাক থেকে চন্দ্র এবং সূর্য, ইড়া এবং পিঙ্গুলা, দুটো নাক থেকে দু রকম প্রবাহিত হয় আমাদের উত্তাপ, একটা ঠান্ডা একটা গরম। তো আমরা প্রত্যেকে আমাদের বৃদ্ধাঙ্গুল দিয়ে ডান নাকটাকে ধীরে ধীরে চাপবো, আর তর্জনী মধ্যমাকে উপরের দিকে রাখবো, আর কনিষ্ঠা আর অনামিকাকে নিচের দিকে রাখবো। এবারে ধীরে ধীরে বাম নাক থেকে অর্থাৎ চন্দ্র থেকে আমরা শ্বাস নেব। এবার প্রত্যেকে ধীরে ধীরে বাম নাক থেকে শ্বাসটাকে আমরা চেপে দিয়ে তর্জনী মধ্যমা আমরা শ্বাসটাকে ছাড়বো বৃদ্ধাঙ্গুল সাইড থেকে। আবার বৃদ্ধাঙ্গুল থেকে সেই সাইড থেকে নেবো, ডান দিক থেকে আবার বাম থেকে ছাড়বো, আবার নেব, আবার ছাড়বো। তো এতে কি হবে, আমরা করতে থাকি। তো এটা করলে আমাদের কি লাভ আছে? এটা আমাদের করলে লাভ রয়েছে কি, যে বিশেষ করে যাদের অ্যালার্জি প্রবলেম, ফুসফুসজনিত সমস্যা, তাদের ক্ষেত্রে কিন্তু ভীষণ উপকারী আমাদের এই প্রাণায়ামের ক্ষেত্রে নাম অনুলোম বিলোম। প্রত্যেকে বাড়িতে অবশ্যই করতে হবে 15 থেকে 20 মিনিট। অর্থাৎ 15 থেকে 20 মিনিট করলে এর সম্যক উপকারিতা আমরা পেতে পারি। এবার ধীরে ধীরে আমরা আবার স্থিতি অবস্থাতে আসবো, ধ্যান মুদ্রা থেকে শ্বাসটা আমরা ছাড়বো। আমরা ধীরে ধীরে শ্বাস নেব। এবার জিভটাকে ভিতরে ঢুকিয়ে ডান নাক থেকে শ্বাসটাকে ছাড়বো। আবার শ্বাস নেব ঠোঁট দিয়ে।